দেখুন 18ই জুন পর্যন্ত মানে ফুল টার্ম 14 দিনের পুলিশ হেফাজত হলো স্বরূপ বিশ্বাসের, সে তো হলো, কিন্তু দিনের পর দিন টালিগঞ্জে যে অত্যাচার আর নৈরাজ্য চলেছে তা তো আগের শাসক দল এবং সরকারের চোখের সামনে চলেছে, বারবার অভিযোগ হয়েছে। একটা ব্যবস্থাও কোনো ক্ষেত্রে নেওয়া হয়েছে? উত্তরটা খুব স্পষ্ট, নেওয়া হয়নি। অনির্বাণ ভট্টাচার্যের মতো অভিনেতাকে ব্যান করে রাখা হয়েছে মাসের পর মাস, কিন্তু সবার অনুদানেও সেই ব্যানটা ওঠেনি এতদিন। আজ দেব বলছেন যে তৃণমূল জিতলে মানে তৃণমূল সরকার হলে তাকেও ব্যান করতেন স্বরূপ বিশ্বাস। ভাবতে পারেন, দেব তৃণমূলেরই সাংসদ, তাতেও। দেব নিজে প্রতিবাদ করেছেন, যার ফলে তাকে অপমানিত হতে হয়েছে। অনির্বাণ প্রতিবাদ করেছেন, যার ফলে তিনি কাজ পেতেন না। আমি আপনাকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন দেখেননি এটা? অভিষেক বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন স্পেসিফিক কমপ্লেন হয়েছে তার কাছে, স্পেসিফিক কমপ্লেন হয়েছে। দেবের মতন মানুষ, সত্যি বলতে কি দেবের কাছে আমি থ্যাঙ্কফুল যে ও সাংসদ হওয়া সত্ত্বেও কিন্তু বারবার মুখ খুলেছে, বারবার প্রশ্ন তুলেছে। দেব কিন্তু আমি বলবো একমাত্র ব্যতিক্রমী চরিত্র ছিল যে প্রথম থেকে কিন্তু এই তোলাবাজি এবং বিশ্বাস ব্রাদার্সের রোষানলের শিকার হয়েছিল এবং কিভাবে ব্যান্ড হচ্ছে মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ। প্রযোজক হিসেবে দেব মিঠুন চক্রবর্তীকে কেন নিয়েছে, তার মাসুল দিতে হয়েছে। এবং আমি